আসসালামু আলাইকুম গাইস, সবাই কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি অনেক ভালো লাগবে। আর এখানে আমি মহিষের ভুঁড়ি কুচো কুচো করে কেটে নিয়েছি, মানে এটা ভালোভাবে পরিষ্কার করে কুচো করে কেটে নিয়েছি। আর এই মহিষের মাংসর ভুনা কিন্তু খেতেও বেশ মজা লাগে। আমি প্রথমে তো মহিষের মাংস হাঁড়িতে রান্না করবো বলে হাঁড়িতে দিয়ে নিয়েছি, এটা একদম মাটির চুলাতে রান্না করার জন্য। এখানে কয়েকটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, অল্প করে দিয়েছি যেহেতু পেঁয়াজ বাটাও দেবো। এখানে কয়েকটা কোয়া রসুনের কোয়া দিয়ে নিয়েছি। আর সব কিছু কিন্তু পরিমাণ মতো দিয়েছি, কারণ এখানে কুচোটাও দিয়েছি এবং বাটাটাও দেবো, যার জন্য খুব বেশিও নয়। এখানে একটা আলু কুচি দিয়েছি, একবারে দিয়ে দিলাম, আলাদা করে দেওয়ার আর কোনো ঝামেলা থাকলো না। এখানে তেজপাতা দিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দারুচিনি বাটা, জিরা বাটা, সব মশলাগুলো একবারে দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি কিন্তু স্বাদ মতো সব কিছু দিয়ে নেবো। এখানে দারুচিনি 2 টুকরা এবং লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু একটু সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়োটা একটু খুব বেশি না, একটু স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি। এখানে মরিচের গুঁড়ো যার যেমন মরিচ প্রয়োজন হবে সেই যেমন ব্যবহার করতে পারে। এখানে মরিচের গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। আর এই মহিষের বড়ি খেতে কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, যার জন্য আমি একটু ঝালের গুঁড়া বেশি পরিমাণে দিয়েছি। আর এই যে এখানে গোটা জিরে দিয়ে নিলাম, এটা কাঁচা জিরে মানে ভাজা নয়, এভাবে গোটা মশলা দিলে খেতে অনেক মজা লাগে। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। এবারে অ্যাড করব সরিষার তেলও দিয়ে দিয়েছি, সাথে সাদা তেলটা ব্যবহার করলেও হয়, তবে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এই যে মাটির চুলা ধরাই দিয়েছি। এবার সব মশলা দেওয়া হয়ে গেছে, যেহেতু একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষায় নেব সামান্য একটু পানি দিয়ে। আর এই ভুঁড়ি কিন্তু রান্না করতে অনেকক্ষণ সময় লাগবে, যার জন্য আমি হাঁড়িতেই দিয়েছি। আর ভুঁড়ি এভাবে রান্না করলে আমার বেশি ভালো লাগে। প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে তো হয়েই গেল। তো যাই হোক, মাটির চুলা দিয়ে মাটির ঢাকনা দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে। আর এই যে কষানোর জন্য আমি 1 বাটি পরিমাণ পানি দিয়েছি। আর এই পর্যায়ে কষানো হয়ে গেলে কালারটা দেখেন কেমনটা এসেছে, বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে আর অনেক ধোয়া হচ্ছে কিন্তু। আর এই যে কালারটা অনেক একদম ভুঁড়ি ভুনার মতোই চলে আসছে কালারটা। ভুঁড়ি কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু আরও 1 বাটি পানি দিয়েছি, কারণ ভুঁড়িটা আরও ভালোভাবে সেদ্ধ করার জন্যে। এখানে আরও পানি দিয়ে আমি